9টা বাজে। আমরা এখন রওনা দেবো ইনশাল্লাহ কলকাতার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন। গাড়ি 10:15টায়। আমরা কমলাপুর যাব এখান থেকে, তারপরে কমলাপুর থেকে সোয়ার্দ বাসে উঠবো ইনশাল্লাহ। রাস্তাতে কথা হবে। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাস সোয়ার্দ বাস, এখান থেকে রওনা দেবো ইনশাল্লাহ। আমরা চলে আসছি, আর 2জন বাকি আছে, আসলে আমাদের বাস ছুটে চললো পদ্মা সেতু দিয়ে। দুই সাইডে মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চললাম। এখন যাত্রা বিরতিতে সামনে আছে। বাসের সুপারভাইজার আমাদের একটি বিশেষ স্টিকার লাগিয়ে দিল সৌহার্দ্যর, যাতে এটা চেনা যায় আমরা সৌহার্দ্য যাত্রী এবং আমাদের ভিআইপি লাইনে দেওয়া হয়। বলে রাখা ভালো, ও বাসের যে সুপারভাইজার ওঠার পরেই বলবে আপনারা টাকা পয়সা যা খুচরো করে নিন, আপনারা নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি যা দেখলাম যে কলকাতাতে গিয়ে একটু রেটটা একটু বেশি পাওয়া যায়। ভোর 3:30 আমরা বেনাপোল বর্ডারে এসে পৌঁছেছি। এই যে পিছনে বর্ডার, এখানে ইমিগ্রেশন হবে। আর 6টার দিকে আমরা ভিতরে ঢুকবো। 7টা বাজে ইমিগ্রেশন শুরু হয়। ততক্ষণ এখানে চাটা খাইয়ে দেখতে পারতেছেন। এখানে যারা আম পাবলিক মানে সোয়ার্দ ছাড়া আসছে তাদের সিরিয়াল ভোর 5টা থেকে ধরছে। আর এটা আমাদের সৌহার্দ্য, আমাদের ভিআইপি সিরিয়ালে দেওয়া হবে। এই জন্য আমরা বাসে এখন রেস্ট করতেছি। এই যাত্রায় চলে আসছে। দেখেন যারা কম দামে টিকিট পেয়েছে তাকে কি অবস্থা, কষ্ট করে হইলেও সৌহার্দ্য টিকিট কাটছে। ল্যান্ডপোর্ট দিয়ে আসলে সবসময় মনে রাখবেন যে সব বেডের সাথে একটা পুলিশ বেডও আছে। হ্যাঁ, এটা দিতে হয়, না দিলে তারা ক্লিয়ারেন্স দেয় না, নানা অজুহাত দেখায়, এটা মনে রাখেন। তো পাসপোর্ট জমা দেওয়ার সময় ভিতরে কিছু টাকা পয়সা দিয়ে দিতে হয়। এরা খুব গরিব, অভাবী, দিতে হইবই। আমরা বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ার ইমিগ্রেশনে এসে সিরিয়াল ধরলাম। তো মাত্র ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করে বের হইলাম। অনেক প্যারা পোর্টল্যান্ডে আসলে অনেক প্যারা। তারপরও সৌহার্দ্যতে আসাতে আমরা অনেকটা ছাড় পাইছি। এটা আর পাবো কিনা জানি না। অনেক প্যারা ভাই, অনেক প্যারা। এই জীবনে প্রথম বৈধভাবে ইন্ডিয়া আসলাম। অনেক গেছি ইন্ডিয়া অবৈধভাবে। আমরা এখন আবার বাসে উঠবো। ইমিগ্রেশন শেষ করে বাসটি আবার এটা সত্যি দাঁড়ালো। আমরা এই বাসে উঠে এদিকটা দিয়ে আবার যাবো কলকাতা, অনেকটা দূর। আপনারা যারা নতুন আসছেন তারা কোনো সময় দালালের খপ্পরে পড়বেন না। গেটের বাইরে অনেক দালাল থাকে, নানান কথা বলে, কান দিবেন না। আমরা আবার বাসে উঠে মনোরম পরিবেশ দেখতে দেখতে গ্রামের রাস্তা ধরে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। প্রায় 1:15 সময় দুপুর, মাত্র এসে পৌঁছাইলাম দাদাদের শহরে কলকাতা। আমরা কলকাতাতে মার্কই স্ট্রিটে যে তারপর হোটেল খোঁজাখুঁজি করলাম। তারপরে দাম দস্তর করে ভালো একটা হোটেল দেখলাম। এখানে গিয়ে ঘুরবেন, ব্যাগ ট্যাগ একজনের কাছে রেখে ঘুরে তারপর হোটেল সিলেক্ট করবেন, তাহলে ভালো হবে। এই চলে আসলাম দাদাদের শহরে কলকাতায়। আমাদের টিম মেম্বার অনেক ক্লান্ত। কলকাতা এদিক দাও, নিউ মার্কেট কলকাতা আসলাম এখন হোটেলে। ও রবিন চাচা, শাওন ভাই নিউ মার্কেট বললেও আমরা ছিলাম মার্কেট স্ট্রিটে। এখানে মুসলিমদের হোটেল ভালো পাওয়া যায় তাই। এই আমরা রুম নিছি
এটা কি খালি কই গেস্ট হাউস কি কাবল বেড কাবল এই যে রুমটা নিছি রুমে আমরা থাকবো সেরকম room। এটাতে তুমি বড় ওটা তো আরো আমি সুন্দর। ডিটেলসে দিয়ে দেবো অ্যাড্রেসটা রুমটা এটা 4 জনের বেড দুজন দুজন 4 জন ডাবল আর সিঙ্গেল না হ্যাঁ বাথরুম আমি একটা যদি আমার বাথরুম পোলায় হতো ওটা সুন্দর ওয়াইফাই আছে 2400 টাকা নিছি কাবল বেড কাপল বেড এটা তারপর বেরিয়ে পড়লাম কলকাতার মনোরম দৃশ্য দেখতে। কলকাতার ম্যাক্সিমাম এম্পায়ারে হচ্ছে ব্রিটিশদের তৈরি। ব্রিটিশরা স্টেডিয়াম এখানে খেলা হয় দেখতে দেখতে বড় গেলাম। আকাশবাণী রেডিও বেতারটা দেখে আমার অনেক ভালো লাগলো। 71 সালের যুদ্ধের সময় এই আকাশবাণী থেকে আমাদের অনেক অনুপ্রেরণা দান করেছে। তার জন্য এই আকাশবাণী ভবনটা দেখে আমার অনেক ভালো লাগলো। কলকাতার ম্যাক্সিমাম এম্পায়ারে হচ্ছে আপনার ব্রিটিশরা এই ম্যাক্সিমাম এম্পায়ার তৈরি করেছে। তো আপনারা দেখতে থাকুন কলকাতা আমাদের সাথে স্টেডিয়াম তাই তো আমরা এখন হাওড়া ব্রিজে আছি এই যে হাওড়া ব্রিজ এই তো হাওড়া ব্রিজ এই তো হাওড়া ব্রিজ এই তো হাওড়া এখন বোটে করে ওপার যাব। এই যে বোট দেখছেন আমাদের এখানে ট্রলার না, এখানে আমরা ওখানে যাবো।